সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে কিভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তাহলে আজকের পাঠ আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন। আজকে আমি 7 পৃষ্ঠার উদাহরণ 4 এবং 10 পৃষ্ঠার কাজ সমাধান করে দেখাবো। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করার নিয়ম। 1. আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করতে হবে। যেমন 42.3478 একটি আবৃত দশমিক ভগ্নাংশ। এর দশমিক বিন্দুর পরে 4টি অঙ্ক আছে, তাই একের ডানে 4টি শূন্য বসিয়ে গুণ করতে হবে। 2. আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করতে হবে। যেমন আবৃত দশমিক ভগ্নাংশটির দশমিক বিন্দুর পরে 2টি অনাবৃত অঙ্ক আছে, সুতরাং এই দশমিক ভগ্নাংশটিকে একের ডানে 2টি শূন্য বসিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করতে হবে এবং তাতে ডানপক্ষে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। বামপক্ষে আবৃত দশমিক ভগ্নাংশটি রেখে অপর সংখ্যাটি দিয়ে ডানপক্ষকে ভাগ দিলে আবৃত দশমিক ভগ্নাংশটি সাধারণ ভগ্নাংশে রূপান্তর হবে। উদাহরণ 4 সমাধান করি। 42.3478 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 7-এর উপর পুনঃপুনিক ও 8-এর উপর পুনঃপুনিক আছে। আবৃত দশমিক ভগ্নাংশটিকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, চলো আমরা সমাধান করি। প্রথমে সংখ্যাটিকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিব। 7, 8 পুনরাবৃত্তি হয়েছে, সুতরাং 7, 8কে পুনরায় লিখব। লিখে একটি দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেওয়া হলো। দশমিক বিন্দুর পরে 4টি অঙ্ক আছে, তাই একের ডানে 4টি শূন্য বসিয়ে গুণ করা হয়েছে। 42.34 পৌনঃপুনিক 7, 8কে আমরা পরিবর্তন করে এই সংখ্যাটি লিখব এবং 10,000 দ্বারা গুণ করব। সংখ্যাটিকে 10,000 দ্বারা গুণ করলে আমরা পাব এই সংখ্যাটি। যেহেতু 10,000 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ একের ডানে 4টি শূন্য আছে, তাই দশমিক বিন্দুটি 4 অঙ্ক ডানে সরিয়ে গিয়ে 8-এর পরে বসবে। এখানে দশমিক 2-এর পরে ছিল, এই দশমিকটি 4 অঙ্ক সরিয়ে গিয়ে 8-এর পরে বসেছে। দশমিক বিন্দুর পরে 2টি অনাবৃত অঙ্ক আছে, সুতরাং আবৃত দশমিক ভগ্নাংশটিকে
একের ডানে 2টি শূন্য বসিয়ে, অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। 42.3478 এর পরিবর্তে এই সংখ্যাটি লেখা হয়েছে এবং 100 দ্বারা গুণ করা হয়েছে। 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডানে সরিয়ে যাবে, 4-এর পরে দশমিক বসবে। 2-এর পরে দশমিক ছিল, এই দশমিকটি 2 অঙ্ক সরে 4-এর পরে বসেছে। আমরা এই গুণফল থেকে এই গুণফলটি বিয়োগ করব। ডান পাশে দশমিক বিন্দুর পরে অঙ্কের সংখ্যা সমান করে নিতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করি। বিয়োগ করলে আমরা পাব 4,19,244। বাম পাশে 42.3478 পৌনঃপুনিক এই সংখ্যাটি কমন নেব। কমন নিলে থাকবে 10,000 বিয়োগ 100 এবং ডান পাশে সংখ্যাটি অপরিবর্তিত থাকবে। 10,000 থেকে 100 বিয়োগ করলে 9,900 হবে এবং ডান পাশের সংখ্যাটি অপরিবর্তিত থাকবে। 9,900 দ্বারা ডান পাশের এই সংখ্যাটিকে ভাগ দেই। ক্যালকুলেটর ব্যবহার করলে এই সংখ্যাটি পাব। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে। অতএব নির্ণেয় ভগ্নাংশ 42.3478 সমান 42.825 এর 287। ইহাই নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। 10 পৃষ্ঠার কাজের 2 সমাধান করি। এটি আমরা নতুন একটি পদ্ধতিতে সমাধান করব। এই পদ্ধতিটি পদ্ধতি 1-এর চাইতে সহজ। আমরা এই পদ্ধতি ব্যবহার করব। প্রথমে এই সংখ্যাটিকে আমরা একটি পূর্ণ সংখ্যা বিবেচনা করব, অর্থাৎ দশমিক বিন্দু পৌনঃপুনিক উঠায়ে দিব। উঠায়ে দিলে আমরা যে সংখ্যাটি পাব তা হলো 3,04,623। এই সংখ্যাটি থেকে আমরা বিয়োগ করব পৌনঃপুনিক অংশ বাদে যে সংখ্যাটি হবে। এখানে পৌনঃপুনিক অংশটি বাদ দিলে আমরা পাব 304। এই 304 বিয়োগ করব। হরে এসে লিখব পৌনঃপুনিক যে কয়টি অঙ্কের উপর আছে সেই কয়টি 9 এবং দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 0। এখানে দশমিক বিন্দুর পরে 2টি অনাবৃত অঙ্ক আছে, সুতরাং 2টি শূন্য নিতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে 3,04,623 থেকে
304 বিয়োগ করলে পাওয়া যাবে 3,04,319 এবং হর অপরিবর্তিত থাকবে। ক্যালকুলেটর ব্যবহার করে এই ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। অতএব নির্ণেয় সাধারণ ভগ্নাংশ 3,99,900 এর 4,619। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।